জান্নাত না দিকে জান্নাতের আশা করলো, গুনার কারণে বান্দা লজ্জিত, তামাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত। আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এই যুবক ভাই, যদি ঈমান থাকে আল্লাহ কয় যত গুনাহ হোক বান্দা যদি তওবা করে আমি আল্লাহ তওবার বদলে মাফ করে দিব। শর্ত হলো ঈমান। শর্ত কি? শর্ত হলো ঈমান। শর্ত হলো ঈমান। বান্দারে ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে। আর যদি ঈমান না থাকে, ওই দিকে আপনি মক্কায় গিয়ে নাম পালাইছেন হাজি, দেশ আগের মতো হাজি। কথা হয় না? ঈমান নেই, ঈমান নাই, মক্কা গিয়া নামাজ পড়লে কাজ হবে না, মদিনায় নামাজ পড়লে কাজ হবে না, দান সদকা করলে কাজ হবে না, পর্দা করলেও কাজ হবে না, জিকির করলেও কাজ হবে না, কারণ আসল মূল ধন ঈমান নাই। ঈমান থাকতে হবে। হাজী সাহেব, নামের আগে হাজি না লাগাইলে আপনার ভালো লাগে না। হাজি না বইলা ডাক দিলে মেজাজটা গরম হয়ে যায়। আপনি হাজি হইছেন এটা মানুষ আপনাকে বলতেই হবে। এই যে আপনার উদ্দেশ্য যদি ইখলাস না থাকে, ঈমানের কোনো ঘাটতি থাকে, মক্কায় গিয়া নাম পালাইয়া হাজি কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কপালের মধ্যে কালো দাগ, কোনো লাভ হবে না, কারণ আসল জিনিস তোমার ঈমান নাই, কোনো ফায়দা হবে না। ঈমানের এত দাম, এত দাম, এত দাম, এত দাম, এত দাম। ঈমান নামক দৌলত দরকার আছে না নাই? যুবক ভাই, প্রতিজ্ঞা করবেন জীবন দিব কিন্তু ঈমান দিব না। কথা হয় না? জীবন দিব, ঈমান দিব না, ঈমান দিব না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আবু জাহেল নির্যাতন করলো গাছের সঙ্গে বেঁধে, সন্তানকেও গাছের সঙ্গে বাঁধছে, বাইদা মা সন্তানকে একসাথে নির্যাতন করতে লাগলো। আবু জাহেল মার কাপড় খুলে উলঙ্গ করে যখন নির্যাতন করে, সন্তানের সামনে বরদাস্ত করা যায় না। আবু জাহেল কয় তোর মাকে নির্যাতন করব, কালেমা ছেড়ে দে। সুমাইয়া ওইখান থেকে ডাক দিয়া বলে বাবা রে, জীবনটা যদি দিতে হয় দিয়া দিবি, ঈমানটা দিবি না। এরা ছিল মা, জান্নাতি মা, সন্তানকে নসিহত করে জীবন দিয়া দিবি, জীবন গেলে জান্নাতে জীবন পাওয়া যাবে, ঈমান গেলে দুটোটাই হারাবি। যুবক ভাই, আমাদের যদি ঈমান দিতে হয় ঈমান দিব না, জীবন দিতে হয় জীবন দিব। কথা হয় না? জীবন দিতে হয় জীবন দিব, ঈমান দিব না। প্রয়োজনে রক্ত দিব কিন্তু ঈমান দিব না। আমরার যে ঈমান, একটা আওয়াজ করলে ঈমান ছেড়ে দেয়। কথা হয় না? আওয়াজ ঈমান সে না। ঈমান বড় মারাত্মক। ঈমান থাকলে জান্নাত আছে, ঈমান না থাকলে কিছুই নাই। কথা হয় না? 4 পয়সার কোনো দাম নাই, কুত্তার বিলাইয়ের যে দাম তোমারও সেই দাম। যেন ঈমান থাকলে একটা সময় আল্লাহ বলেন আমার বান্দাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4টা কর্মসূচি যারা পালন করবে তারা ব্যতীত। 1 নাম্বার হলো ঈমান, 1 নাম্বার হলো ঈমান। ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবা আমি আল্লাহর উপরে। এটা কর্মসূচির কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার কর্মসূচি হলো, 2 নাম্বার কর্মসূচি হলো নেকামল। বলুন 2 নাম্বার কি? কথা বল না। 2 নাম্বার নেকামল। নেকামল, নেকামল, নেকামল। সারাটা দেশে ঘুরাইয়া দেখেন তো এখন কি নেকির প্রতিযোগিতা হয় না গুনাহের প্রতিযোগিতা? গুনাহের প্রতিযোগিতা। আজকে যদি এখানে আমি নাইসা ফেরিওয়ালা মমতা যাইত, ওই যে কারেন্ট বিক্রি করে, আমরা মমতা যাবা যদি আসতো তাহলে মাইকম্যান কি মাইক আনতো? কথা হয় না? মমতা যাবাটা হাত দিয়ে মাইক লইত। কথা হয় না? কথা হয় না? কে আনতো? 5টা গান গাইবে, 1 মিনিটের একটা গান গাইব, যদি দেখেন আপনার আশ্চর্য হয়ে যাবেন কত জাতের যে মিউজিক।
আর কতটা মনিটর, কতটা বস, কতটা সাউন্ড অত্যাধুনিক, তারপরে অপারেটর সব দক্ষ, বাংলাদেশের শ্রেষ্ঠ অপারেটর লয়ে পড়ে। অথচ গান গাইবে একটা 4 মিনিট, আর 4 মিনিটের গানটা আমি অ্যানালাইজ করলাম যেখানে 3 মিনিট জায়গা খালি রেস্ট, ওখানে গান বাজতে থাকে আবার মাঝে মধ্যে রেস্ট নেয়। কথা হয় না না পুরাটি গান না, না 3 মিনিট গান বাজে, মাঝে মধ্যে একটু একটা গুলি হয় আবার থামে, আবার গান বাজে, তা আবার একটু হয় আবার থামে, তার মানে তার জিরানো, তার মানে রেস্ট নেওয়ার সুযোগ আছে এই গানের ভিতরে। তাহলে এবারই যে মিলে 4 মিনিটের একটা গান 2 মিনিটও গায় না। কথা কই না দি 2 মিনিটের একটা গান কয় না, 2 লক্ষ 2.5 লক্ষ টাকা লাগে খালি আপনার মাইক বাবদ, খালি যে গাড়ি দিয়ে এটি আনবো, আইনা যে গাইব, ডান্স তো পাকলো ডান্স দিব, এটির লাগে 2-2.5 লক্ষ টাকা লাগে। এরপরে হাইটটা যায়, সিরা যায়, জোড়াতালি দিয়া কত মতে বক্কর চক্কর কইরা 4-5টা গান গাইব, কমপক্ষে 10 থেকে 12 লক্ষ টাকা অ্যাকাউন্টে আগে পাঠাইতে হবে। কথা কয় না দি খালি হুজুরারই দেখেন আপনারা আগে পাঠাই দিব ফন্ডর থেকে 10 লক্ষ, এটা মাসবি 10 লক্ষ টাকা দেওয়া লাগে একটা কনসার্টে, তাও আফারে আপারে খয়রেরটা আফারে আফায় হাইটটা যায়, সেটটা যায় হইয়া তো দিছে 12টা বাজায়। এই আফার আনতে যদি আপনারা বলুন জায়গা লইতো, কথা দিয়ে হয় না, পুলিশ থাকতো মিনিমাম 50-60 জন, খালি নিয়ন্ত্রণ করবার লেগে পেপু বাসি বুঝাইয়া দৌড় দিয়ে আমাদের লাঠিলে একটা দৌড় দিত, হেমত একটা লাঠিলে দিত, ছুট করে আওয়াজ করতো। কথা হয় না, দেখতেন পুলিশের কতক্ষণ চাকরি সময় কি দৌড়াদৌড়ি এরা করতো। এরপরে চিল্লা চিল্লির তো কেমতের অন্ধকার হইতই, আর চেয়ার টেয়ার দিয়া মুরব্বিডি হইতো সামনে দিয়ে চেয়ারটা, মুরব্বিডি হইতো সামনে দিয়ে চেয়ারটা, মানুষের জায়গা দিতে পারতেন? 500 করে টিকিট নিল, জায়গা দিতে পারতেন না। বলুন তো মূল কারণ কি? মূল কারণ হলো মানুষ গুনাহের প্রতিযোগিতায় আছে, নেকির প্রতিযোগিতায় নাই। আপনারা হারে মানুষ কয়জন বইছেন? কারণ এই মানুষগুলি যারা এখানে বসছেন হয়তোবা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখানে বসছেন, বাকি এর থেকে বেশি মানুষ আরো আশেপাশে আছে, আসতে পারে নাই, কারণ তার মন নেকের দিকে যায় না, গুনাহের দিকে যায়। সারা দেশে গুনাহের প্রতিযোগিতা হচ্ছে। আল্লাহর রাসূল বলেন জান্নাতে যাবে 1000-এ 1 জন। কিতাব কইন আপনারা 1000-এ যদি 1 জন যায় তাহলে এই পুরা মজলিস থেকে 1 জন যাইতে পারবো কিনা সন্দেহ আছে। কথা হয় না দেখি, এত কঠিন। তাহলে ভালো কাজে মানুষ কম, 1000-এ 1 জন হইব। কথা হয় না? আর আমরা আফার দলের মানুষ অভাব নাই, 1000-এ পুরা 999টা আফার দলের। কথা হয় না? খাট দলের কিতা কইবেন? আমি কইতা যে আফার দলের, আরেকজনে কইব উনি জান্নাতি, কইয়া লইব করবেন কিতা? জান্নাতের সার্টিফিকেট দেবেন না কিছু রুটি রোজগার করার কিছু মৌলবী আছে, এরা দরবারি মৌলবী, এরা এক একজনের সার্টিফিকেট দিয়া একেবারে জান্নাত ফাটায় দরজা লাগাই তো রাখতেছে। আমার মাঝে মধ্যে হাসিও, হায় 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 হায়, এই যুগে এই দরবারি মৌলবীর আমরা দেখুন লাগলো। চিন্তা করছে, হ্যাঁ জান্নাত খেয়ে যাইব না যাইব এটা জানে কে? আল্লাহ ভালো জানে। হ্যাঁ, রাসূলের জামানায় 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ছিল, এরা আদেরকে আল্লাহ রাসূল নিজে বলছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি নাম ধরে ধরে বলছে। কিন্তু এই যুগে এত জান্নাতি লোক কিরকম উনি বইলা বইলা দিতে পারতেছে। কত বড় খামেল ফিরের ঘরের ইয়ে করে, অ্যানালাইজ করে যে ওয়াজটা কিতা করলো হে, তাহলে বোঝা গেল জীবিত মানুষের জোর করে জান্নাতে ঢুকাইতে যায়, উদ্দেশ্য মতলব খারাপ। মুরগা চিনুননি? মুরগা এটার কিতা কোন যেটা বেটা, এটার কিতা কোন? মুরুগ একটা, মুরগি একটা না, মুরুগ হলো বেটা। এটা দেখবেন ফজর তুই দেয়, দেখছেন এরকম শিক্ষার দেয় লম্বা লম্বা, এটা আমাদের তো আজান দেয়, ঠিক না? তো এখন ই আজান শূন্য শেল্লা বাইরিছে, বাইরে সব মানে মুয়াজ্জিন যে আজান দেওয়া শুরু করছে, শিয়াল বাইরিছে, বাইরিয়া মুয়াজ্জিনটা তালাশ করে, মুয়াজ্জিনে দেখে জারি সব মানে মুসল্লিতে একজন আয়া পড়ছে। তখন মুরুগে জিগায় কিদা নামাজ পড়বেন? নামাজ পড়াইন, আমি আকামত আপনি ইমামতি করিলেন। বলুন তো দিই শেল্লার কি উদ্দেশ্য বালা, নামাজ হয়েছে। এখন মুরগারে কয় আপনি যে আজান দিছেন তাই আমরা দুইজনে মিলা নামাজটা বুঝলাই। তখন মুরগায় তো চিন্তা করছে লক্ষণ তো বালা না, এত নামাজ পড়তেছে না, এত আমারা শেষ করতেছে, মুরগার তো বাঁচতে আপনি বসুন, আমি ইমাম সাহেব লই আই।
মুরগা কিতা কয় আমি তো মুয়াজ্জিন আমি ইমাম সাহেব লইতে জানো বল তো সেলে বলছে কতক্ষণ পরে দে মুরগা যে ইমাম সাহেব লইছে কুত্তা লই আইছে কোন সেলে কুত্তা দেখিয়া এর তো অবস্থা খুব খারাপ এ লারা সারা দিয়া উড়ে তে হন মুয়াজ্জিনে জিগা মুরগা কই যায় খান মুজুটা কই যায় আমার রুজু গেছে গা বলুন তো দেখি সেলে কি আসলে নামাজ পড়লে আইছি না উদ্দেশ্য মুয়াজ্জিনটা খাইতো কিন্তু এ কি নেককার সুরত ধরছে তে হে ওই জাতের দই করছে মূলত জান্নাত বাড়াইতে চায় না মেরে লাইতে চায় কথা কর ঠিক নেই জীবিত মানুষের জান্নাত বাড়াইতে গেলে তুই দোয়া কর বলে আপনারা আল্লাহ নেক হায়াত দারাজ করুক আপনারা আল্লাহ বাঁচায় রাখুক এই দোয়া কর হুমা হাতে জান্নাত বাড়াই দে লক্ষণ খারাপ এটা সে আল্লাহর ইমামতি করার মতো কথা কয় না তাহলে সারা পৃথিবীতে নেকের প্রতিযোগিতা না গুনাহের প্রতিযোগিতা গুনাহের প্রতিযোগিতা সব জায়গায় খাম কু খাম দিনের খাম রাত্রের খাম সব খাম একসাথে হইতেছে হাজারে কয়জন একজন জান্নাতি এই জন্য আল্লাহ বলেন 2 নম্বরে কি কথা কয় 2 নম্বরে ওয়ামিলুস সালিহাত 2 নাম্বার হলো নেক আমল 2 নাম্বার কর্মসূচি 4টা কর্মসূচির মধ্যে 2 নাম্বার কর্মসূচি হলো নেক আমল করতে হবে এক যদি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে চাই তাহলে 2 নাম্বারে নেক আমল ইয়াদ থাকবনি কথা হয় না স্মরণ থাকবে 2 নাম্বার হলো নেক আমল 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক আল্লাহ বলেন 3 নাম্বার হক কথা 3 নাম্বার কিতা হক কথা খুব মিডা না তিতা না খরল্লার সিও তিতা খরল্লার দুসে তো তিতা না হক কথা যেই তিতা ঠিক নেই হক কথা আল্লাহ কয় 3 নাম্বার কর্মসূচি হলো হক কথা এটা তিতা দেখে অনেকে হক কথা হয় না কথা হয় না দি আর হক কথা শুধু আলেমদের জন্য নয় ইমামের জন্য নয় মাদ্রাসার শিক্ষকের জন্য নয় হক কথা সবার জন্য বাস্তব না বাস্তব আমরা শুধু উলামায়ে কেরামদের উপরে ছাইরা দিই হুজুর আপনারা হক কথা কন আর আমরা যখন কই আমরা ছাইরা দেই বলার ভিতরে বন্ধু রে তোরা হেরা আমরা দিয়া খোয়া হেরা বুক ফুলাই আটে আর আলেমরা ছাইরা দেই বলার ভিতরে বন্ধু মূলত আলেমদের জন্য না সবার জন্য হক কথা কথা হয় না গ্রামের একজন শালীর বিচারক তারও হক কথা বলতে হবে একজন বিস্কাওয়ালা তারও হক কথা বলতে হবে হক কথা বলা হলো কর্মসূচির 4 নাম্বার কর্মসূচি ঠিক নেই 6 নাম্বার কর্মসূচি 3 নাম্বার কর্মসূচি 3 নাম্বার হলো হক কথা আপনাকে বলতেই হবে যদিও হক কথা বলার কারণে জেলখানায় যেতে হয় তাও যেতে হবে হক কথা বলতেই হবে 3 নাম্বার গেল 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর 4 নাম্বার হলো সবর করা 4 নাম্বার কি করা ধৈর্য ধারণ করা তাহলে 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু ঈমান আনো আমি আল্লাহর উপরে ওয়া আমিলুস সালিহাত নেক আমল করো ওয়াতাওয়াসাউ বিল হক হক কথা বলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর 4 নাম্বার হলো ধৈর্য ধরো প্রথম আল্লাহ বলেন ওয়াল্লাহ সময়ের কসম সময় মানে তোমার হায়াতের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত 4 কর্মসূচির মধ্যে 1 নাম্বার ঈমান 2 নাম্বার হলো নেক আমল 3 নাম্বার হক কথা 4 নাম্বার ধৈর্য যদি 4টা কর্মসূচি পালন করতে পারো বান্দারে ওয়াদা দিলাম তোমরা ক্ষতিগ্রস্ত হইবা না হয় কর্মসূচি 4 কর্মসূচি যদি পালন করো তোমরা ক্ষতিগ্রস্ত হইবা না মক্কায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পূর্ণ হওয়ার পরে যখন রাসূল দাওয়াত দেওয়া শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন পরে 40 পূর্ণ হওয়ার পরে তখন মক্কার মানুষ বলা বলি করতে লাগলো 40 বছর তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ভালোই ছিল জ্ঞানী ছিল নম্র ছিল ভদ্র ছিল মক্কার মধ্যে উনার থেকে ভালো আর নাই
কিন্তু 40 বছর পূর্ণ হওয়ার পরে উনি যে স্লোগান দেয়, বাপ দাদার 14 গোষ্ঠী এমন স্লোগান শুনি নাই, এবং এটা আমাদের ধর্মের বিরুদ্ধে, দেবদেবীর বিরুদ্ধে স্লোগান। এই কারণে তারা সবাই মিল্লা বলল যে মোহাম্মদ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। অথচ তারা তখনও 360 জনকে খোদা মানে। কতজন? 360 জন কমপক্ষে খোদা। প্রত্যেকটা খোদার পিছন দিয়ে একটা করে বাঁশ ঢুকানো। না বাঁশ ছাড়া খোদা খারাপ হয়? বাঁশ ছাড়া খোদা খারাপ না। এরম বাঁশ ঢুকান না খোদা 360 জন। আর আল্লাহর রাসূল তখন দাওয়াত দেয় এক খোদার, এক আল্লাহর দাওয়াত দেয়। তো মক্কার মানুষ তখন বলা বলি করতে লাগলো যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এক খোদার দাওয়াত দেয় কা? তো 2-1 জনে বলা বলি করতে লাগলো যে উনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সম্মানিত সুধী, তো মক্কার মানুষ কি বলতে লাগলো যে উনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কেন হইল? ওই যে এক আল্লাহর দাওয়াত দেয়, এই জন্য মক্কার মানুষ বলা বলি করতে লাগলো উনি ক্ষতিগ্রস্ত। আমার কথা বুঝতেছেন? আপনারা যদি আমি কথা যতক্ষণ বলি এটা নিশ্চিত থাকেন একটা কথাও মন গড়া বলবো না, এটা ততক্ষণ নিশ্চিত থাকেন আমার জীবনে কোনোদিন গিচ্ছা কাহিনীর ওয়াজ আমি করছি না। যদি কেউ আমার ওয়াজ শুনে তাহলে একটা যদি দেখাইতে পারেন তাহলে আমি আজীবনের জন্য আপনার গোলাম হয়ে থাকবো। কারণ আমার লাইফে কোনো বাপ দাদার গিচ্ছা, কোনো ফিরের কেরামতি, কোনো বাবার গিচ্ছা আমার জীবনে বলি নাই। তো যতক্ষণ এখানে বসা থাকবেন একটা কথা কোরআনের বাইরে বলবো না ইনশাল্লাহ। তা আপনি কিন্তু মনোযোগ দিতে হবে, কারণ গিচ্ছা কাহিনী শুনতে মনোযোগ লাগে না। কিন্তু আপনি যদি কোরআন হাদিসের কথা শুনতে চান তাহলে মনোযোগ দিতে হবে, মেহরবানি করে, তাহলে আলোচনা বুঝবেন। এই সূরার মধ্যে অনেক কিছু আছে, আপনারা কিছু কর্মসূচিও দিব, মনোযোগ দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ। এটা আলোচনা শুনলেই বুঝতে পারবেন, মনোযোগ দিয়ে শুনেন। প্রথম আমি নাজিল হওয়ার কারণটা আপনাদেরকে বলতেছি, একটু ধৈর্য ধরেন। নাজিল হওয়ার কারণ হলো যখন উনাকে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এই কতজন কাফেররা বলতে লাগলো, আল্লাহর রাসূলকে বিভিন্নভাবে তারা বলতেছে উনি ক্ষতিগ্রস্ত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার দ্বীন প্রচার করতে গিয়া তারা আপনাকে বলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, তাহলে এর জবাবটা আমি দিচ্ছি। আল্লাহ তখন সূরা আসর নাজিল করে। বলুন নাজিল হওয়ার কারণ তো বুঝছেন? এই অপবাদ যখন দেওয়া শুরু করছে আল্লাহ এই মর্মে সূরা আসর নাজিল করে, এটাকে শানে নজুল বলা হয়। এই সূরা তখন নাজিল হয়। নাজিল হওয়ার পরে আল্লাহ জবাব দেয় যে যারা আপনাকে ক্ষতিগ্রস্ত হইছে এমন কথা বলছে তাদেরকে বলুন সূরা আসর দিয়া যেন তারা একটা মাপ দেয়। মাপ বুঝুননি? আল্লাহ তোর আগে ছিল, এখন নাই, এখন মিটার। আমার কথা বুঝতেছেন? এখন কি মিটার? মিটার মিটার যে মিটারের উপরে কিছু রাখলে এখন যে পাল্লা ভাত তোর, এটা তো নাই। মিটারটা দিয়ে কি করা হয়? মাপা হয়। কি করা হয়? আল্লাহ হয় সূরা আসর হইল একটা মিটার, এটা হইল মাপ দেওয়ার জিনিস। আমি সূরাটাকে মিটার বানায়া পাঠাইছি। তারা আপনাকে ক্ষতিগ্রস্ত বলছে, আপনি তাদেরকে বলুন এই সূরা দিয়া যেন তারা মাপ দেয়। মাপ দিলে আপনি ক্ষতিগ্রস্ত না তারা ক্ষতিগ্রস্ত, না আপনি লাভবান না তারা লাভবান, এটা মাপ দিলেই বোঝা যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? এই সূরাটা একটা মিটার। কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান এটা বোঝা যাবে সূরা আসর দিয়া মাপ দিলে। তখন আপনারা জীবনতেই কথা শুনছেন না যে মাপ দেয় কেমনে সূরা দিয়া আবার, কিন্তু আল্লাহ বলেন এই সূরা একটা মিটার বানায় পাঠাইছে। মাপ দেওয়ার পদ্ধতি শিখতে হবে উলামায়ে কেরামদের কাছ থেকে। আপনারা চাইলেই তো মাপ দিতে পারতেন না, মাপ দেওয়ার সিস্টেম জানলেন না মাপ দিতে। এই জন্য আলেম উলামাদের কাছ থেকে শিখে নিতে হবে যে মাপ কিভাবে দেয়। কারণ 1400 বছর আগে সূরা নাজিল হইছে, 1400 বছর পরে সূরা আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কিন্তু 1400 বছর আগের যেই হুকুম এখনো সেই হুকুম কিয়ামত পর্যন্ত একই হুকুম। কথা দিখন না? কোরআনের একটা মুজিজা হলো কোরআন যখন যে প্রেক্ষাপট নিয়ে নাজিল হয় তার হুকুমটা থাকে কিয়ামত পর্যন্ত। যেমন নামাজের আয়াত নাজিল হয়েছে 1400 বছর আগে,
তখনকার নামাজিদেরকে উদ্দেশ্য করে, ঠিক না? অহন এই বর্তমান নামাজির বিপক্ষে নাই আয়াত। দেখেন 1400 বছর আগের যদি ফর্দার ব্যাপার আয়াত নাজিল হইয়া থাকে, এখন কি ফর্দার ব্যাপার ওয়াজ আসেনি? তাহলে কি বুঝলেন? তখনকার সময়ে যেই হুকুম, এখনকার সময়ে সেই হুকুম, কিয়ামত পর্যন্ত একই হুকুম থাকবে। তাহলে 1400 বছর আগে সূরা আসর দিয়া মাপ দেওয়া হইতো, এখন কি মাপ দেওয়া যাবে না? যাবে। তখন আল্লাহ তাদেরকে বলছিল যে এদেরকে বলুন সূরা দিয়া মাপ দিতে, আপনি ক্ষতিগ্রস্ত না তারা ক্ষতিগ্রস্ত, মাপ দিলেই বোঝা যাবে। আর এখন আমরা বলি যে যারা আমাদেরকে বলেন যে হুজুর আলেম ওলামারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমরা বলবো যে আপনারা মাপ দিয়া দেখেন আলেমরা ক্ষতিগ্রস্ত না আপনারা ক্ষতিগ্রস্ত। এখন আসুন আমরা মাপ দেওয়ার সিস্টেমটা আগে শিখাই দিলাই, তাহলে আপনার জন্য সুবিধা হবে না? এই ফ্যান্ডেলে বৈশা এখনই 1 মিনিটের ভিতরে জানতে পারবেন আপনি ক্ষতিগ্রস্ত না লাভবান। সুবহানাল্লাহ আসেনি? এখন চিন্তা করেন ওয়াজটা কত গুরুত্বপূর্ণ। আপনি আজকে এখানে বৈশা বুঝতে পারবেন যে আপনি ক্ষতিগ্রস্ত না লাভবান। এটা এখানে বৈশা বুঝাই দিব আপনারে। এখন আসুন আমি আগে সিস্টেমটা শিখাই দিই মাপ দেওয়ার। এই সূরার ভিতরে একটা শব্দ হইল লাভ, একটা শব্দ হইল লস। এখানে লাভ লস দুইটা শব্দ না? বলুন তো দেখি, লাভ লস আমরা জানি ব্যবসার ক্ষেত্রে। লাভ লস কোথার থেকে হয়? ব্যবসার ক্ষেত্রে লাভ লস হয়। এখন লাভ আর লস আল্লাহ এই জায়গায় তুলে ধরছে। লাভটা কি আর লসটা কি? আমরা লাভ লস বুঝি ব্যবসার ক্ষেত্রে। আল্লাহ বলেন হ্যাঁ ব্যবসার জন্যই, ব্যবসা দিয়েই যেমন আমরা লাভ লস বুঝি, আল্লাহ আমিও তোমাদেরকে ব্যবসা দিয়েই লাভ লস শিখাবো। এখন আসুন ব্যবসাটা কি? আল্লাহ বলেন আসমানের নিচে যা আছে সব হলো মার্কেট। বলেন কি? দুনিয়াটা পুরাটাই আমাদের জন্য মার্কেট বানাইছে। ব্যবসা আমরা করব, মার্কেট আল্লাহ দুনিয়া বানাই দিছে। ব্যবসা করার জন্য আল্লাহ মার্কেট দিছে। তো ব্যবসা যে করব, সর্বপ্রথম ব্যবসা করতে কি লাগে? পুঁজি লাগে। মাশাআল্লাহ, ব্যবসা করতে সর্বপ্রথম লাগে পুঁজি। তাহলে দুনিয়া বানাইলো আল্লাহ মার্কেট, আমরারে দিল ব্যবসা করার জন্য। তারপর পুঁজি কই? আল্লাহ প্রত্যেকটা পুঁজি দিয়া পাঠাইছি, পুঁজিটার নাম হলো হায়াত। সুবহানাল্লাহ আছে? পুঁজিটার নাম কি? হায়াত হলো পুঁজি। দুনিয়া হলো মার্কেট, আমরা হলাম ব্যবসায়ী, আমরা পুঁজি দিয়া পাঠাইছি। এখন আসুন ব্যবসা করতে গেলে যা পাবো এটা কয় মুনাফা। মুনাফা কি? আল্লাহ কয় মুনাফা হলো নেক আমল। মুনাফা কি? আবার ব্যবসাটা আমরা শিখা দরকার। কথা মনোযোগ দিয়ে শুনেন। তাহলে দুনিয়া হলো মার্কেট, আর আমরা হলাম ব্যবসায়ী। ব্যবসা করতে লাগে পুঁজি। পুঁজি দিয়া ব্যবসা যখন করব তখন আসবে কি? মুনাফা। তাহলে মুনাফা কি? নেক আমল। মুনাফা কি? আবারও বলছি, ফাইনালি কথাটা একবার মুখস্থ করা দরকার। দুনিয়াটা হলো একটা মার্কেট, আমরা হলাম ব্যবসায়ী। ব্যবসা করতে লাগে পুঁজি। আল্লাহ কয় পুঁজির নাম হলো হায়াত। আর পুঁজি দিয়া যে ব্যবসা করব, যে মুনাফা পাবো, এটা হলো নেক আমল। এখন আসুন আল্লাহ কয় ব্যবসা করতে গিয়া যদি আপনার পুঁজি শেষ হয়ে যায়, লাভ মানে পুঁজিটা যদি সঠিক থাকে, মনে করেন আমার পুঁজি মজুদ আছে, এখন যা আসবে এটারে কি কয়? লাভ। যা আসবে, পুঁজি আছে, যা আসবে, একটু জোরে কইন, গুণ হইতো না, লাভ। এখন দেখা যায় আমার পুঁজিও শেষ, মুনাফাও নাই, লাভ না লস? লস। আল্লাহ বলেন প্রত্যেককে পুঁজি দিছি হায়াত। এখন আমি আপনাদেরকে বলি, এখানে যারা বসছেন, আমরা গড়ে যদি বাঁচি, গড়ে একটা হিসাব করতে চাই কি, হায়াত তো কতদিন আমরা জানি না, কিন্তু গড় আছে একটা। গড়ে মিলে ধরেন আমরা 60 বাঁচুন, একটা কথা বলতেছি, 60 মনে করেন আমরা বাঁচলাম, তাহলে 60 বছর আমরা পুঁজি দিছি আল্লাহ। 60 বছরের মধ্যে এখানে যারা বসা, অনেকের বয়স যদি 40 হয়, বলুন তো দেখি বাঁচলে আর কয় বছর? 20 বছর। এখানে যারা বসে রয়েছেন 40 যাদের বয়স, তারা অ্যালার্ট হয়ে যান। অথবা 30 যাদের বয়স, বলুন 30 বছর যদি হয়ে যায় আমার, আর 80 কয় বছর? 30 বছর। তাহলে এখন প্রশ্ন করি, এই 30 বছরটা হলো যেটা আমাদের চলে গেছে, এটা হলো পুঁজি।
30 বছর যারা গেছে ফুজি গেছে, তাহলে বাকি আর আছে 30 ফুজি, তাহলে অর্ধেক ফুজি শেষ। বলুন এই অর্ধেক ফুজি দিয়ে আপনি দুনিয়া নামক ব্যবসা করে কতটুক মুনাফা অর্জন করছেন? মাথাটা বালিশের সঙ্গে লাগায় চিন্তা করে দেখেন তো, আপনার 30 বছরের ব্যবসা করে আপনি কি ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? আমার কথা বুঝতেছেন? সচেতন যারা মোটামুটি কিছু মেধা আছে, আশা করি ফানির মতো বুঝতে পারছেন, কিন্তু এরপরও কিছু শ্রেণীর লোক আছে বুঝতে এদের কষ্ট হয়। আবারও বলছি, আল্লাহ আমাদেরকে ফুজি দিয়া পাঠাইছে দুনিয়া নামক ব্যবসার জন্য। এখানে ব্যবসায়ী করতে আসছি, কিন্তু মুনাফা হলো নেকামল, কিন্তু ফুজি হইল 60 বছর। এখন প্রত্যেকের বয়স হিসাব করেন, কেউ 60 বছর, এখানে 40, কেউ 30, কেউ 20, কেউ 60 অলরেডি হয়ে গেছে, এরকম আছে না? প্রত্যেকের বয়সটারে ভাগ দিয়ে চিন্তা করেন যে অর্ধেক শেষ, অথবা কারো দেখা যায় 3 ভাগের 2 ভাগ শেষ, কারো পুরা 3 ভাগই শেষ, যা পাইতেছি বোনাস 60 অনেকের হয়ে গেছে। তাহলে ওই হিসাব করেন যে আমার যদি 50 বছর হয়ে থাকে, তাহলে আমার 50 বছরের পুঁজি শেষ, আছে 10 বছর, তাহলে 50 বছর আমি কতটুক মুনাফা অর্জন করলাম? মুনাফা কি? নেকামল। তাহলে নেকামল কতটুক পাইলাম? হিসাব মিলে দেখা যায় আমরা ক্ষতিগ্রস্ত। লাভবান না ক্ষতিগ্রস্ত? ওই আল্লাহ বলেন যে আপনাকে তারা ক্ষতিগ্রস্ত বলছে, সূরা দিয়ে মাপ দি, তখন দেখবেন তারা ক্ষতিগ্রস্ত না আপনি ক্ষতিগ্রস্ত। এখন আপনারা যারা মাপ দিবেন, ওই আবু জাহিল্লার যে মাপ দেওয়া হয়েছে এখনো সেই মাফি দেওয়া হইতেছে। এখন আসুন তাহলে আমরা হিসাব মিলাই দেখছি কি আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত? এই সূরাটার শুরুতে একটা কসম আছে। সূরার শুরুতে কি আছে? কসম আছে। আবার 4টা কর্মসূচি আছে। শুরুতে একটা কসম, কর্মসূচি। আল্লাহ কসম যেখানে করে, এটা কি সাধারণ কথা? কন্যা দি এই কথা বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা আল্লাহ কি বলছে? প্রথম কিন্তু কসম করছে। এই সূরার প্রথম কি? কসম। কসম করে 4টা কর্মসূচি দিছে। আল্লাহ যে কসম করছে, কথাটার কসমের দাম আছে না নাই? কসমের দাম আছে। কসম কইরা আমাদেরকে আল্লাহ বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। তাফসীর কারকরা বলেন এটা কোন সময়? ব্যাখ্যা করে তারা আমাদেরকে বলছেন যেটা হলো তোমার হায়াতের সময়। সময়টা কোন সময়? তোমার জীবন ফুজির কসম করছে আল্লাহ, মানে তোমার হায়াতের কসম করছে আল্লাহ। সময়টা এটা হায়াতের সময়, মানে আমাদের ফুজির কসম। এরপরে শব্দটা আল্লাহ কি বলে শুনেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন প্রথম করছে কসম, তোমার হায়াতের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। আমি কইছি না আল্লাহ কইছে? এমনি কইছে না কসম গাইরা কইছে? কসম গাইরা কয় নিশ্চয়ই সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ যদি কয় ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা আছি, কি বুঝেন কতটুক বিপজ্জনকের মধ্যে আমরা আছি? আমার কথা বুঝতেছেন? আল্লাহ কসম কইরা কইতেছে রে তোরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছস। এরপর আমরা অ্যালার্ট হচ্ছি না, এরপর আমরা সাবধান হচ্ছি না, আমরা মন গড়া জিন্দেগি চালাইতেছি, বুক ফুলাইয়া হাঁটতেছি, অথচ আল্লাহ ওয়ার্নিং দিয়ে রাখছে কসম তোরা ক্ষতিগ্রস্ত। কিন্তু আমরা এটারে কোনো পাত্তাই দিচ্ছি না, আমরা আমরা মতো চলতেছি। আল্লাহ সংকেত দিয়ে রাখছে যে আমি বলছি তোরা ক্ষতিগ্রস্ত। এখন আসুন, ক্ষতিগ্রস্ত বলছে আল্লাহ ঠিক, কিন্তু আল্লাহর দয়া মায়া বেশি। আল্লাহর কি দয়া মায়া? আস্তিকের জন্য মায়া, নাস্তিকের জন্য মায়া। আল্লাহ মানলেও মায়া, না মানলেও মায়া করে। আল্লাহর মায়া যেহেতু বেশি, আল্লাহ সবাই ক্ষতিগ্রস্ত এই কথা বলার পরে 4টা কর্মসূচি দিছে। কি দিছে? 4টা কর্ম। 4 কর্মসূচি বলছি, 4 কর্মসূচি যারা পালন করবে এরা ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। দেখছেন নি আল্লাহ তাআলা এত বিপজ্জনক হুঙ্কার দিয়া আবার বলে 4 কর্মসূচি যদি তোমরা পালন করো আমি ওয়াদা দিলাম তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে আপনারা ফ্যান্ডেলের এই মাথা থেকে মাথা পর্যন্ত যারা এখানে বসা, আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই না এই বিপদ থেকে আমরা বাঁচতে চাই?
তাহলে এই বিপদ থেকে বাঁচতে গেলে কর্মসূচি পালন করতে হবে কয়টা? 4টা কর্মসূচি পালন করতে হবে। যদি 4 কর্মসূচি পালন করেন আল্লাহ ক্ষতিগ্রস্ত হবি না। আমাদের কতটুক এই 4টা কর্মসূচি মানা কতটুক দরকার, এই বিষয়টা যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনি যদি বয়ান শেষও হয়ে যায় আপনি মনে মনে একটা বুঝ দিতে পারবেন যে কিছু একটা বাড়িতে নিয়ে যাইতেছি। এটা অন্তত ভিতরে আসবে যে ওয়াজ হোক আর না হোক কিছু একটা বাড়িতে নিয়ে গেছি। কারণ আল্লাহ প্রথম শক্ত করে বলেন নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 কর্মসূচি মানলে ক্ষতিগ্রস্ত করতে দিব না, তোমরা বেঁচে যাইবা। তাহলে আজকের মাহফিল থেকে আমরা 4টা কর্মসূচি নিয়ে যাবো ইনশাআল্লাহ। কথা কন। 4 কর্মসূচির মধ্যে আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম যে কর্মসূচিটা দিছে একটু মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ বলেন ওয়াল আস, সময়ের কসম। 1 নাম্বার সময়ের কসম। এরপরে কি কয়? ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রথম হলো সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। এটা হলো আল্লাহ কসমের পরে কইছে। এরপর আল্লাহ 4 কর্মসূচি। 4 কর্মসূচির মধ্যে 1 নাম্বার কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান আনতে হবে কার উপরে? ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো ঈমান আনতে হবে এক আল্লাহর উপরে। আল্লাহ কর্মসূচি নাম্বার 1 এর মধ্যে ঈমানের কথা আনছে। ঈমান আনতে হবে এক আল্লাহর উপরে, এটা হলো কর্মসূচি নাম্বার 1। আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন ভাবতে পারেন হুজুর 1 নাম্বার যদি কর্মসূচি হয় ঈমান, তাহলে আমরা যারা এখানে বসা আছি সবার মাথায় টুপি আছে না নাই? টুপি আছে, দাড়ি আছে। আমরা সবাই তো ঈমানের দাবি নিয়ে বসছি, কথা হয় না? ঈমানের দাবি নিয়ে আপনারা বসছেন, সবাই তো ঈমানদার। তাহলে এখনকার ভাষ্য অনুযায়ী সবাই যদি বলে হুজুর 4 নাম্বার কর্মসূচি যদি হয়, 4টা কর্মসূচির মধ্যে যদি 1 নাম্বার কর্মসূচি ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার যদি হয় ঈমান, তাহলে আমরা যারা বসছি অলরেডি 1 নাম্বার কর্মসূচি আমরা মানছি, কথা হয় না? 1 নাম্বার কর্মসূচির মধ্যে আমরা আছি, এটা আমাদের ধারণা ঠিক কিনা? কারণ ইল্লাল্লাযীনা আমানু 1 নাম্বার ঈমান আনতে হবে।